প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির হুগলি জেলার 10ম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে পান্ডুয়ার বৈচির একটি হিমঘরে। সেখানে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের সদস্য বরুণ পণ্ডিত মঞ্চ থেকে রাজ্য সরকারের আলু নীতির সমালোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না সম্পর্কে কুরুচিকর মন্তব্য পেশ করেন। এরপরে এই সম্মেলনে উপস্থিত তৃণমূল নেতা কর্মীরা মঞ্চের দিকে তেড়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী ও রাজ্যের মন্ত্রী সম্পর্কে যে মন্তব্য রেখেছেন তার জন্য তাকে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। জানিয়ে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্য মানস মজুমদার ও পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষদের অভিযোগ, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্য মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী বলেছেন। কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন। এর প্রতিবাদে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, কিন্তু তিনি ক্ষমা চাননি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সভাপতি লালু মুখার্জি বরুণ পণ্ডিতের হয়ে মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন। পরে লালু মুখার্জি বলেন, আমাদের সংগঠন কখনোই সরকারের সঙ্গে সংঘাত চায় না। 2024 সালে বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছিল সরকার। তারপরেও আমরা সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলতে চেয়েছি। রাজ্য সভাপতি আলু ব্যবসায়ী সমিতির লালু মুখার্জি কি বলছেন এ বিষয়ে শুনুন। যে মুখ্যমন্ত্রীকে নাকি পশ্চিমবঙ্গের বলা হয়েছে, সরাসরি আমাদের কোনো সদস্য বলে থাকে, সরাসরি বলে থাকে, সেটা ঠিকও নয়। সরাসরি কোনো মন্ত্রীকে, যে কোনো মন্ত্রীকে বলা ঠিক নয়। আলু বিষয়ে আজকের আমাদের সম্মেলন ছিল, 3 বছর অন্তর হয়। এখানে বিভিন্ন 3 বছরের কি সুবিধা অসুবিধে এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, এবং তাতে দেখা যাচ্ছে হয়তো 2024 সালে আলু ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকারিভাবে বাইরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করেছিল। তো সেই জন্য আমরা আলাপ আলোচনার মাধ্যমে সেটা সমাধান করি। আমাদের এটা উদ্দেশ্য নয় কখনো সরাসরি সরকারের সাথে সংঘাতের কথা। কি বলেছিলেন? না, বরুণ বাবু ওই বক্তব্য বলার সময় বলেছিলেন, আমি তখন একটুখানি সাইডেই ছিলাম, তো ওনাদের যারা এসেছিলেন তাদের বক্তব্য নাকি উনি আমাদের বিভাগীয় দপ্তরের মন্ত্রীকে নাকি মিথ্যাশ্রী বলেছেন। তো ওনাদের আমি একটু সাইডেই তখন ছিলাম, সামনে ছিলাম তখন ঠিক না। উনি আলু নিয়ে আলুর সুবিধে অসুবিধে এইগুলো নিয়ে আলোচনা করছিলেন। করতে করতে সরকারের সমালোচনা করেছেন, কিন্তু সেই সরকারি সমালোচনা করতে যে উনি সরাসরি বলে থাকেন সেটা পরবর্তীতে উনি ভুল বুঝতে পেরেছেন, যে আবেগতাড়িত আমি সরাসরি বলেছি হয়তো। তো সেই বিষয়টাই এটা, এছাড়া অন্য কোনো বিষয়। এদিকে এ বিষয়ে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। আলু ব্যবসায়ী সমিতির যে আজকে সম্মেলন পশ্চিমবঙ্গ জেলার, সেখানে আমরা আমন্ত্রিত, বিধায়ক আমরা সবাই আমন্ত্রিত। সেখানে এসে আসামাত্রই শুনি মেদিনীপুরের মনে সিপিএম বিজেপির বা শুভেন্দুকে আখ্যানি হবে, সে ডাইরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছে মিথ্যাশ্রী, এবং বেচারাম মান্নাকে মাননীয় মন্ত্রীকে চাচ্ছেতায় ভাষায় গালাগালি দিয়েছে, এবং তার আমরা তীব্র প্রতিবাদ করেছি। আমরা এলাকার মানুষরা বলেছি ওনাকে উচ্চ করতে হবে। সরাসরি আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেচারাম মান্নাকে যে ভাষায় তীব্র ভাষায় গালাগালি আপনাকে উচ্চ করতে হবে। ও ঘুরিয়ে বলছে যা আমি যেটা আলু ব্যবসায়ী সমিতি বলছি করেছি, কিন্তু আমি মমতার কাছে এবং বেচারার কাছে, বেচারাম মান্নার কাছে সেইভাবে আমি ক্ষমা প্রার্থী নয়। আমি যেভাবে করছি ঘুরিয়ে বলছে আমি ঠিক করিনি। ক্ষমা কি চাইলেন উনি? ক্ষমা চাইনি। তাহলে আপনারা এখন কি করবেন? এখন ওকে ধরবো। ও বলছে এফআইআর করতে, দেখবেন মেদিনীপুরে ওর কত লোক আছে, শুভেন্দুর কত লোক আছে, নিয়ে আসুক, নিয়ে দেখবো ও মেদিনীপুর আর ফিরে যাবে কিনা সন্দেহ আছে। গত বছর আলুতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সেই প্রসঙ্গ তুলে ধরে সরকারের আলু নীতির সমালোচনা করেন পশ্চিম মেদিনীপুরের বরুণ পণ্ডিত। সরকার, মুখ্যমন্ত্রী এবং কৃষি বিপণন মন্ত্রীকে মঞ্চ থেকে আক্রমণ করেন, আর এই শুনেই সেখানে উপস্থিত তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ সামাল দিতে পান্ডুয়া থানার পুলিশ সেখানে পৌঁছায়। আলুর মরশুমে প্রতি বছর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন শুরু হয়। বিগত কয়েক বছর ধরে আলু পাঠানো আলুর দাম বেড়ে যাওয়া নিয়ে
একাধিকবার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সামনে আসে। 2025 সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে বেচারাম মান্না প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পাল্টা অন্য একটি সংগঠন তৈরি করে দেন, জানিয়ে ক্ষোভ রয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যদের। মেদিনীপুর জেলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, মুখ্যমন্ত্রী যে কথা বলেন তা মিথ্যে কথা, তাই আমি তাকে মিথ্যাশ্রী দেওয়ার কথা বলেছি। কি বলেছেন তিনি, শোনাবো। আমি বলেছি যে উনি যে কথাগুলি বলেছেন, যতগুলি কথা বলেছেন সবগুলি মিথ্যা কথা, সেই জন্য ওনাকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া উচিত, এটা আমি বলেছি। তাতে ভুল ঠিক যাই হোক, আমার নৈতিক কর্তব্য একজন নাগরিক হিসাবে যে কেউ যদি বাঁকা পথে চলে তাকে অন্তত তির্যক মন্তব্য করেও যদি সোজা পথে ঘুরিয়ে দেওয়া যায়, সেটা আমার নাগরিক হিসাবে কর্তব্য। আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই, কোনো পার্টিও করিনি, কাউকে আমরা ভয় পেয়েও কথা বলিনি। তৃণমূলের নেতারা বলছে যে আপনারা আপনাকে ক্ষমা চাইতে বললো, আপনি কি ক্ষমা চাইবেন? সংগঠনের পক্ষ থেকে সংগঠনের জায়গায় আপনাদের কোনো রাজনৈতিক মঞ্চ নয় বা কিছু নয়, আপনি মুখ্যমন্ত্রীকে বা মন্ত্রী বেচারাম মান্নাকে এরকম ভাষায় কথা বলেছেন, সেটা কি বলবেন? সেটা কি বলবো বলতে, দেখুন, ওনারা ক্ষমা চাইছে বলছে। ক্ষমা চাইতে বলতে আমি এখনও বলছি আপনাকে, আমি যে কথা বলেছি বাস্তবের সাথে কথার যদি মিল না থাকে সেই জায়গায় আমি কিন্তু ক্ষমা প্রার্থী নই। আমি এখনও বলছি আমি যে কথাটা বলেছি ঠিক বলেছি, আমি ভুল কিছু বলিনি। আমার বক্তব্য হচ্ছে সরকারের বিরুদ্ধে আমার লড়াই নয়। আমরা যখন কম্বল পেটাই তখন লড়াইটা হচ্ছে আমার ধুলার বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে লড়াই। কে সরকার ছিল, কে আছে, কে থাকবে, এই বিষয় নিয়ে আমাদের কোনো কিন্তু মাথা ব্যথা নেই। আজকে তৃণমূল সরকারের যারা প্রতিনিধি আছে, যেভাবে এটা অরাজনৈতিক মঞ্চে হুগলি জেলা আলু ব্যবসায়ী সমিতির 10ম সম্মেলনে প্রকাশ্য মঞ্চে যেভাবে মানে ঢুকে তারা হানা দিয়েছে এবং উচ্চবাচ্য কথা আমাকে বলেছে, এটা মানে নৈতিকভাবে অন্যায়, রাজনৈতিকভাবে বেঠিক। মানে মানে ইতিহাসে মানে এরকম দৃষ্টান্ত আমার মনে হচ্ছে বিরল। যে ঘটনাটা ঘটিয়েছে এটা অরাজনৈতিক মঞ্চে, এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে আমাদের একটা অরাজনৈতিক সংগঠন, আমরা ব্যবসা করে খাই, মাথা উঁচু করে ব্যবসা করার জন্যই আমরা কিন্তু এই সংগঠনটা তৈরি করেছি। আমরা কিন্তু কারো পতাকা বইনি। বিজেপি তকমা দেওয়ার কথা আপনাকে বলছে। শুনুন, ওসব বাজে কথা আমাকে কোথাও কোনো জায়গায় পার্টিতে দেখতে পাবেননি। বিগত দিনে আমাকে সিপিএম বলেছে, আমাদেরকে কখনো তৃণমূল বলেছে, কখনো বিজেপি বলেছে। আপনি যদি ন্যায্য কথা বলেন, আপনার গায়ে যা হোক এটা সেটে দিয়ে আপনাকে তকমা লাগিয়ে আপনার মাথাটাই চাপড়িয়ে বোস করে দেওয়ার এটা সকল রাজনৈতিক দলেরই কৌশল। অতএব এটা আমি কিছু মনে করিনি। আমার ব্যবসায়ী সমিতির স্বার্থ যেখানে ক্ষুণ্ণ হবে সেই জায়গায় আমি কিন্তু খুললো জোর গলায় একই কথা বলে যাব। তাতে যদি আমাকে প্রাণে মেরে দেয় তাতেও আমার কিন্তু কোনো আপত্তি নাই। সত্যের জন্য সব কিছু ত্যাগ করব, কিন্তু কোনো কিছুর জন্য আমি সত্যকে ত্যাগ করবো নি। স্বামী বিবেকানন্দের আদর্শে আদর্শিত হয়ে আগামীকাল স্বামী বিবেকানন্দের মানে জন্মজয়ন্তী, সেই জন্যে ওনাকে শতকোটি প্রণাম জানিয়ে এবং আগামী দিনে ওনার আদর্শে যেন চলতে পারি, নিজেকে ওনার মানে আদর্শে আদর্শিত করতে পারি, সেই জন্য মেদিনীপুরের ছেলে হিসাবে আমি গর্ববোধ করি। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।